তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপরে নিম্নাঞ্চল প্লাবিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২.২২ মিটার, যা বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে। ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল ও চর গ্রামগুলো তলিয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে সন্ধ্যার মধ্যে পানি আরও বৃদ্ধি পেতে পারে। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানান, সতর্কাবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখাড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনাগাছ চাপানি, গয়াবাড়ি এবং জলঢাকার গোলমুন্ডা, ডাওয়াবাড়ি, শোলমারি ও কৈমারি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় ৫,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পূর্ব ছাতনাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সবচেয়ে বড় চরগ্রাম ঝাড়সিংসর কয়েকটি চর এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। ফসলি জমি তলিয়ে গেছে। পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। তিস্তার পানি বৃদ্ধির প্রভাব পড়েছে লালমনিরহাটের হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলাতেও। নদী বেষ্টিত চর ও চরের গ্রামগুলোতে হাঁটু সমান পানি ঢুকে পড়েছে। অনেকে গবাদি পশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, গতকাল সারাদিন পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ সকাল থেকে বিপদসীমার ৭ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। উজানের পানি আরও বাড়তে থাকায় সব স্লুইস গেট খোলা রাখা হয়েছে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।